হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে মণিমা মানে বড় মা চিনিকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। কিন্তু কেন তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে, আমারও ঠিক মনে হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বড় মা চিনিকে দিয়ে তার একটা কাজ করাতে চাইছে, সেই জন্য সে চিনিকে সাহায্য করছে। বলে কিনা যে চিনিকে গানের ঘরে যেতে সুধা করে, সেখানে একটা ডায়েরি পাবে। সেই ডায়েরিটা পড়লেই সে বুঝতে পারবে যে আলাপির সাথে কি হয়েছে। চিনি তো খুব আনন্দ পাচ্ছে যে গানের ঘরে গেলে হয়তো সে অনেক প্রমাণ পেয়ে যাবে। কিন্তু তখন মণিমা বলে যে আমি তোমাকে সাহায্য যেমন করলাম, তোমাকেও কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ না, সুধাকর চৌধুরীর গানের খাতাটা আমাকে এনে দিতে হবে, ওটা আমার দরকার। যদি এই কাজটা না করো তাহলে তুমি যে গানের ঘরে গেছো সেইটা আমি হেমকে জানিয়ে দেবো। বুঝতে পারছো তো কি হতে পারে। চিনি এখন বড় মায়ের শর্ত মেনে নিয়েছে। এইদিকে এখন বড় মারা রেডি হচ্ছে যে হেমকে কি উত্তর দেবে। কারণ কিনা সে বাড়ির সবাইকে বলেছে যে চিনির জন্য সে বেঁচে গেছে, না হলে সে আজকে মরে যেত। তাই চিনিকে যেন দোষারোপ করাটা বন্ধ করে। সবাই ভাবছে তাহলে কি মণিমা চিনির দলের নাম লেখালো। হেমাঙ্গিনী বলে আমার দিদিকে নিয়ে আমি কোনো কথা শুনতে রাজি নই, তাই তোমরা দিদিকে নিয়ে কোনো কথা বলবে না, দিদিকে মিথ্যাবাদী তো বলবেই। এখন চিনিকে গানের ঘর খুঁজতে হবে, কিন্তু গানের ঘর কোথায় সেটা তো চিনি জানে না। তাই পিসি ঠাম্মিকে এসে সে জিজ্ঞাসা করে যে গানের ঘরটা কোথায়। পিসি ঠাম্মি বলে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। চিনি বলে আমাকে যে যেতেই হবে, বড় মায়ের কাজটাও করতে হবে, আর প্রমাণ জোগাড় না করলে আমি ছোট মালিককে সামনে প্রমাণ করব কি করে যে আমি যেটা বলছি সেটা সত্যি। এখন চিনি বেরিয়ে গেছে গানের ঘরের খোঁজে। অপালা ভাবছে বড় মা কি তাহলে সত্যি সত্যি চিনির দলের নাম লিখিয়ে দিল। এটা ভাবছিল, ভাবতে ভাবতে দেখে যে চিনি গানের ঘরের দিকে যাচ্ছে। অপালা তাকে ফলো করে, কিন্তু গানের ঘরে চিনি এন্ট্রি নিতে পারে না। একটা তালা আছে, সেটাকে ভাঙতে হবে, না হলে সে গানের ঘরে ঢুকবে কি করে। এইদিকে দেখা যাচ্ছে দ্রোণ বাড়ি আসবে বলে খুব ছটফট করছে। তার মা বাধা দিলেও সে শুনছে না। সে চায় না যে নার্স ডক্টর তাকে নিয়ে ব্যস্ত থাকুক, তারা যেন বাদবাকি পেশেন্টদের দেখে। তাই সে চাইছে বাড়ি ফিরে যেতে। সেই সময় নন্দন পুলিশ অফিসার একটা কমপ্লেন লেটার নিয়ে আসে, আর সেখানে সই করতে বলে। দ্রোণ বলে কি লেখা আছে এতে। নন্দন বলে যে এই সব কিছুর পেছনে চিনি জড়িত। চিনি গাড়িতে কোনো পার্স নষ্ট করে রেখেছিল, সেই জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্রোণ বিশ্বাস করে না আর বলে যে কার কথায় আপনি এগুলো করছেন। নন্দন বলে আপনি দয়া করে সাইনটা করে দিন, না হলে আমার চাকরিটা চলে যাবে। দ্রোণ বলে বেশি বাড়াবাড়ি করলে আমি আপনার নামে কমপ্লেন করব, তাহলেও কিন্তু আপনার চাকরিটা চলে যাবে। তাই কে আর কথায় আপনি এটা করছেন সেটা বলুন। এখন নন্দন বলে আমি কর্তামায়ের কথায় করছি। তাই কর্তামা বলেছে প্লিজ সেটাতে সই করে দিন। এখন দ্রোণ বলে চিনি যে কাজটা করেছে তার প্রমাণ কোথায়, আগে প্রমাণটা নিয়ে আসবেন, তারপর আমার সাথে কথা বলবেন, না হলে আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব। নন্দন তো এখন খুব ভয় কাঁপছে, আর সে সই তো করাতেই পারে না। দ্রোণ এখন বাড়ি যাবে বলে তো ঠিকই করে নিয়েছে, আর বাড়ি যাওয়ার জন্য যে প্রসিডিওরগুলো করতে হয় সেইগুলো তার মাকে করতে বলে। তবে দ্রোণ কোনো মতেই চিনিকে ভুলতে পারছে না, কারণ ওর মনে শুধুমাত্র চিনির জায়গায় আছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ বাড়ি পৌঁছে গেছে। এখন দ্রোণ তার ঠাকুমাকে জিজ্ঞাসা করে যে সব কিছুর পেছনে যখন চিনিকে দোষ দিচ্ছ তাহলে তো প্রমাণ চাই, তুমি আগে প্রমাণটা দেখাও, তারপর আমি বিশ্বাস করব যে চিনি এই কাজটা করেছে। এখন ওর ঠাকুমা বলে এত কিছুর পরও তুমি চিনিকে বিশ্বাস করছো দাদু ভাই? দ্রোণ বলে চিনি এখনো অবধি আমার লিগেল ওয়াইফ, তাই আমাকে তো ভাবতেই হবে চিনির ব্যাপারে। এরপর দেখা যাচ্ছে যে চিনি দ্রোণের জন্য খাবার নিয়ে আসে। তবে সে রাঁধুনি হয়ে খাবার এনেছে, কিন্তু সেই খাবারটা সে দ্রোণকে স্ত্রীর অধিকারে খাইয়ে দেবে। এটা শুনে দ্রোণ অবাক হয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।